মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু তুমি কেমন আছো জান্নাতের মধ্যে গো? বলে, রব্বি কারীম, তোমার জান্নাতের নিয়ামত আমি বিবরণ করে শেষ করতে পারবো না। ওই মরণকালে যে কষ্টটা আমারে দিছে তোমার আজরাইল, ওই মরণের সময় যে কষ্টটা পেয়েছি, ওই কষ্ট মরণ তোর থেকে যায় নাই, গা থেকে যায় নাই। আমার আল্লাহ কয়, জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানায় রে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ডাক দেব, আসসালামু আলাইকুম, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। আজরাইল রে, আগে বলো আমার মৃত্যুটা কেমনে করেছো, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল ডাকতে বলো, হুজুর আমি পৃথিবীর মধ্যে সবার রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি আসি। আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব। আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলো, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি আপনার রূহখানা বাইর করেছে, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার বের বলে, আজরাইল, আরে এই মৃত্যু যদি এত কঠিন যন্ত্রণা হয় রে, এই মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয় রে আজরাইল, যাদের তুমি জোর করে ছিনিয়ে নাও, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর কত মানুষ এই শীতের দিনে, যুবক ও যুবক, কত না বাহাদুরি করে ঘর থেকে নামে না। ও মুসলমান, কত যুবক, কত ভাইরা নামাজ পড়ে না, ঠান্ডার ভয়ে ওযু করে না। আরে মুসলমান, এই পৃথিবীর বালাখানা কত রাজা, কত বাদশা দুনিয়ার মধ্যে আসলো। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদায় দাবি করলো, তাদের কমর আল্লাহ নিয়ে গেছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি সম্পদের পাহাড় করো গো, কার জন্য তুমি দুনিয়া কামাইলা, তোমার জন্য তুমি নিজেই কিছু করলা না। এই দুনিয়ার সব পড়ে থাকবে। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। আল্লাহ কয়, বান্দা এই জমিনের মধ্যে আমি যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, পরে জমি ফাঁকি দাও। কত মানুষ পরে সম্পদ কি করে রেকর্ড করে নিয়া কত বাড়ি গাড়ি বানায় রাখছে রে মুসলমান। আল্লাহ কয়, বান্দা শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো পুড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না। এই জমিনে 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই
পানির যত আছে তৃষ্ণায় কাবু হয়ে গেলে মানুষ পিপাসায় ভিতরে, এই পিপাসা নিবারণের জন্য পানি পান করে রে। আল্লাহ কয় পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমি যুবকদের বলি, ও যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, গোলামি কর আমার আল্লাহর, প্রেমিক হ আমার নবীর যদি কবরে বাঁচতে চাস। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরা সুন্নিরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বলেন, ও তাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারফন নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন অন্যর নিয়ে ভাবার সময় নাই, নিজেরই নিজে চিনতে পারি নাই। আমারে কেন পাঠাইলো, আমার দায়িত্ব কি, আমার করণীয় কি, আমার রব্বে কারিম কেন পাঠাইলো? এই রব্বে কারিমের পাঠানোর গবেষণা নিয়ে যদি তুমি থাকো রাবো, এই জিন্দেগিটা তোমার জিন্দেগি। একবার তুমি মাটির মধ্যে বইয়া রাতের অন্ধকারে 1 ঘন্টা, রাতের অন্ধকারে 2 ঘন্টা, রাতের অন্ধকারে 10 মিনিট একটু ভাবো, চোখ দুটি বন্ধ করে। এখন আমি বলি, চক্ষু দুটি বন্ধ করে দাও। ও আমার শ্রোতা ভাইয়েরা, চক্ষু দুটি বন্ধ করে দাও। তাকায় চোখ দুটি বন্ধ করে দেখো, ডানে বামে যাদের দেখতা কাউকে দেখা যায় না। অনুভব করো আছে, কিন্তু দেখা যায় না। পিছনে দেখা যায় না, সামনে দেখা যায় না। এইরকম তুমি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবা, তোমার পাশের সব আড্ডা মারবে, তোমার প্রতিবেশী কত আনন্দ ফুর্তি করবে, কিন্তু তুমি কবর থেকে কষ্টে কষ্টে বুকটা ফেটে কাঁদবে। ওই কবরে তোমার জন্য কেউ একটু সব দেওয়ার মতো মানুষ পাবে না। এই জন্য যতদিন জিন্দেগির মধ্যে, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখছে গো, গোলামি করো আমার আল্লাহর, গোলামি করো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, মরণ থেকে পালানোর কোনো পথ নাই, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। খালি মানুষ নয়, দানব, কীট পতঙ্গ যা আছে দুনিয়ার মধ্যে, সবারই মৃত্যুর বেলা পান করতে হবে। মৃত্যু নেই আমার স্রষ্টার, মৃত্যু আছে সৃষ্টির। এই সৃষ্টিকুলে যা কিছু আছে সবই শেষ হয়ে যাবে রে মুসলমান। আপনি শুধু নয়, ফেরেশতা কুল শেষ হয়ে যাবে, জিন কুল শেষ হয়ে যাবে, দানব কুল শেষ, মানব কুল শেষ হয়ে যাবে। যেদিন কিচ্ছু থাকবে না রে মন, শুই না নাও আজকে। তাই এত বাড়াবাড়ি, এত মস্তানি রে মুসলমান। শোনো, একটা কথা মনে রাখবা সদা সর্বদাই, কারণ আগামী দিন সূর্য উদয় হবে, আপনার জীবনে হতেও পারে, নাও পারে। একবার অন্ধকারে শুয়ে দেখবার, বলবা আল্লাহ। ওই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে গো, কবরের কথা মনে করিয়া জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদব। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, 2 নাম্বার বিপদ হলো কবর, 1 নাম্বার হলো মরণ। মরণের কোনো আপটুড আলোচনা হয় না, মরণের কোনো আপটুড আলোচনা হয় না। মরণ হবে, হয় আপনার হাঁপিন কাশি নাই, জন্ডিস হয়ে নাই, পেট ব্যথা হয়ে নাই, গ্যাস্ট্রিক হয়ে নাই, ভালো মানুষ নাই, নামাজের মধ্যে নাই, গমের মধ্যে। মরণ তো মরণই। জোরে জোরে বলেন ঠিক কি না? মরার বিকল্প কিছু আসেনি, কথা কন আসেনি। পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। আজরাইলেরও জানটা দেওয়া লাগবে, নিজের রুহটা নিজের হাত দিয়ে দেওয়া লাগবে, কারণ তাকেও ছাড় দেবে না আমার আল্লাহ। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আর 2টা জায়গা প্রস্তুতি করে রাখছে, একটা হলো ঈমানদারদের জন্য, একটা হলো কাফের বেঈমানদের জন্য। আল্লাহ বলেন, উইদ্দাতুল কাফিরিন,
আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে। 7টা জাহান্নাম কিরা কিরা যাবেন একটু হাত তুলে তুলে দেখা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করেন কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, আমার লক্ষ্য করে শুনবেন, কারণ অনেকের যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যখন বলবেন হুজুর কবর তো এটা বলা হয়, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ রে বাবা। এই কবরের জগৎ দুনিয়া ধরে ফেলেছে। এই জন্য একটা কথা আমার মনে পড়ে গেল, নবী বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো দুনিয়ার সম্পদ পাইলে খুশি হবে। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমরা সুন্দরী পুজোরি হয়ে গেছি। আমরা দুনিয়ারে এমন ভাবে ধরেছি রে, দুনিয়াকে ছাড়তে চাই না। এই দুনিয়া কিন্তু এমন নিষ্ঠুর পৃথিবী, পচা গলা কিচ্ছু বাদ রাখবে না, সবই গ্রহণ করবে। তবে দুনিয়ার মায় পড়িয়া যতই তুমি মুসলমান মায় পড়ে থাকো, তোমারে খাতের করবে না, তোমাকেও গিরাস করবে। সুতরাং এই দুনিয়ার মায় ছেড়ে দাও, আল্লাহর গোলাম হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, 2 নাম্বার হলো কবর। এই কবরে যেদিন আপনাকে আমাকে শুয়াইবে রে মুসলমান, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরের ভিতরে আসে কোন ফেরেশতা? যে ফেরেশতা সে মুনকার নাকি কবরে আসে না রে মুসলমান না। উনি আসবে, ওনার পরে সিরিয়াল। আপনার রূহটা দিছে আল্লাহ রাব্বুল আলামিন রূহটা দিবেন। এই রূহটা ছিনিয়ে নিবে কে? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল যখন জানটা নিয়ে যাবে, আপনাকে গোসল করাইয়া, আপনাকে কাফন পরাইয়া দাফন করানোর পর জানাজা নামাজ পড়ে যখন দাফন করাবে, ওই কবরের সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা রে মুসলমান। আর এই মরার আগ দিয়া 4 জন ফেরেশতা আসবে। একজন ফেরেশতা যখন রূহটা নিয়ে চলে যাবে রে, আজরাইল ডাকতে বলবে, এ রুহুল আমিন, কত মস্তান ছিলা, আজকে তোর মস্তানি কই? জানাইবে তুমি এত টাকাওয়ালা ছিলা, এত বাড়িওয়ালা ছিল, আজকে তোমার সম্পদ কোথায়? যখন রূহটা বিদায়ের পরে গোসল করাবে রে, দেখতে বলবে, রুহুল আমিন, কত মস্তানি করতা, আজকে ক্ষমতা নাই রে, পড়ে আছো, ঘরের কোণে পড়ে আসো। যখন কাপনের কাপড় পরাবে রে মুসলমান, ওই কাপনের কাপড় পরায়া যখন খাটে চড়াইয়া নিয়ে যাবে, বলবে, বান্দা, এমন কোন ক্ষমতা তোর নাই, আজকে তুই পরের কাঁধে উঠেছিস রে বান্দা। যখন কবরে নামায়া দিবে, আর একজন ফেরেশতা বলবে, আজকে একাকার, তুমি একাকার, তুমি একাকার। ও বন্ধু, নোমান ফেরেশতা যে ডাক উঠাইবে, ডাম বন্ধ ওঠো। 2টি কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, 2 টুকরা কাগজ থাকবে। এক টুকরা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। এবার নেক আমলটা আগে দিবে, বান্দাই নাও, কাগজটা নাও। উনি নিয়ে দেখবেন হাতের মধ্যে কত রাকাত নামাজ পড়েছি, কতটা ভালো কাজ করেছি, কত জায়গা দান ধ্যান করেছি, কোন মাদ্রাসায় দান ধ্যান করেছি, কোথায় আল্লাহর দ্বীনের কাজ করেছি, ভালো কর্ম করেছি। ও বান্দা দেখে বড় আনন্দিত হয়ে যাবে। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লিখে দাও, তোমার আমল নামাটা লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কলম নাই রে। ফেরেশতা বলে, বান্দা, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এই ডান হাতের আঙ্গুল মুবারক হবে শাহাদাত আঙ্গুল মুবারক, এটা হবে আপনার কলম। এই হাতে কত গাঁজা ধরছো, কত মদ ধরেছো,
কত না এই হাত দিয়ে ঘুষের টাকা ধরে গুনেছ, এই হাত দিয়ে কত সুদের টাকা গুনেছ, এই হাত দিয়ে কত হারাম জিনিস ভক্ষণ করেছ। তোমার কি একবার মনে পড়ে না রে বান্দা, এই হাতের আঙ্গুল হবে তোমার কলম, কলম যদি ভালো না হয় লেখবে কেমন করে? এই জন্য হাতটারে পবিত্র রাখবারে মুসলমান শুনে নাও, এই কলম পায়া বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই, আমার কলমে তো কালি নাই। ডাকতে বলবে বান্দা তোমার মুখের থুতো মুবারক হলো কালি। ও বাবারা শুনে নাও, কুমিল্লার বাবারা শুনে নাও, এর মুখের থুতো মুবারক হবে কালি। তোদের পায়ে ধরে বলে যাই গালের মধ্যে ঘুষের টাকা দিস না, সুদের টাকা খাস না, এর মধ্যে হারাম ঢুকাস না, বিড়ি খাস না, গাঁজা খাস না, মদ খাস না। তোদের পায়ে ধরে যায়, তোদের হাতে ধরে যায়, বলি যুবক রে এই মুখটা তোরে পবিত্র রাখছে আমার আল্লাহ। মায়ের গর্ভে যখন ছিলি মায়ের নাভির সনে তোর নাভিটা জুড়াইয়া দিছে, কারণ এই মুখটা আল্লাহর জিকির করবি, এই মুখে কোরআন পড়বি, এই মুখে নবীর দুরূদ পড়বি, এই মুখে প্রশংসা করবি আমার আল্লাহ। এই জন্য এই মুখটার মধ্যে আল্লাহ কুরক্ত দেন নাই, হারাম জিনিস খাওয়ার নাই। ওরে 10 মাস 10 দিন তুই মায়ের গর্ভে ছিলি, একদিনও তোর ওই কুরক্ত পান করাই নাই। আর দুনিয়ায় আইয়া মুখের মধ্যে কেমনে বিড়ি টান মারিস, কেমনে গাঁজায় টান মারিস, কেমনে তুই মদের বোতল দইরা গালের মধ্যে গিলিস রে যুবক। একবার কি তোর মনে পড়ে না রে যুবক, তোর মায়ের পেটে যখন ছিলি রে তোরে আমার মাওলা কেমনে খাওয়াইছে? একবার যদি তুই চিন্তা করিস রে, জীবনে মুখের মধ্যে কোনোদিন আর গাঁজা দিবি না, মদ দিবি না, এই তারি দিবি না, ইয়াবা দিবি না, এই মুখে কাউকে গালি দিবি না, মুখটা পবিত্র রাখবি, মুখের থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলা লাগবে মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবার মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো যদি বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না,
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, না মদিনা। এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, মুখের থুতু মুবারক হবে কালি। আজ থেকে মুখের ভিতরে গাঁজা দিব না, মদ দিব না, তারি দিব না, মুখ দিয়ে গালি দিব না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিব না। কে কে রাজি আছো হাত দুখানে মাওলারে দেখাও, জোরে বলো আল্লাহু আকবার। এ মাবুদ, আমরা মুখখানে পবিত্র রাখতে চাই। আল্লাহ, এই মুখটারে তুমি পবিত্র রাইখা দিও গো। এই মুখের থুতু মুবারক দিয়ে আমলনামা লেখার শক্তি দিও, জোরে বলা যাবে না আমিন। ও যুবক, বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাফনের কাপড় দেয়া হয় কবরে। প্রথম কাফনের কাপড়টা টানলে খুলে নেবে, বলেই নাও বান্দা নাও, তোমার আমলনামাটা লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিবে, নিয়ে বলবে বান্দা আর একটা কাপনের কাপড় দিবে, দ্বিতীয় টুকরা দিয়ে বল বান্দাই নাও তুমি লেখো। এবার 80 বছর 50 বছরের জিন্দেগি, কোথায় তুমি কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় তুমি মদের প্যান্ডেলে বসেছিলা, কোথায় তুমি নামাজ ফাঁকি দিয়া বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় তুমি মুসলমান তুমি কোরআনের অবমাননা করেছিলা। আজকে দেখলাম ওরে ভারতের মধ্যে এক নাস্তিক কোরআন পাতা ছিঁড়ে ছিঁড়ে মুসলমান টান্দে টান্দে সেরার কয় মুসলমানদের বেইজ্জতি করে। আরে মুসলমান, এখন দুনিয়ার মধ্যে এইরকম ফিরাউন নমরুদ কারণ আল্লাহ ক্ষমতা দিয়েছিল রে, ভুলে যাস না, তাদের কল্লা সাইজ করেছে, জোরে বলেন ঠিক কিনা? ওই ক্ষুদ্র মশা দিয়া নমরুদ বাহিনী শেষ করেছে, তোরে সাইজ করতে সময় লাগবে না। আমি অনুরোধ করে যাই, কোরআনের প্রতি আঘাত আনিস না, হাদিসের প্রতি আঘাত আনিস না, নবীর উপরে আঘাত আনিস না, ইসলামের উপরে আঘাত আনিস না। আল্লাহ রাব্বুল আমিন সহ্য করবে না, যেদিন ধরবে তোরে আর রিস্তার থাকবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এ যুবক, আমি তেলের কান্ডা লাগায় শোনো, বান্দা কোথায় কি অন্যায় করেছিল বলবে, আমি অন্যায় করি নাই, আমি তো নামাজ ছাড়ি নাই, কোনোদিন কোনো বেগানা নারী নিয়ে ঘুরি নাই, আমি কোনোদিন অপরাধ করি নাই। ওই কম্পিউটার বাইরে যাবে, ওই মোবাইলগুলো যেমন একটি ভিডিও হয়, এই ভিডিও প্লের সামনে হাজির করে দিবে বান্দা। এবার দেখবে কত মাস, কত টাইম, কত সেকেন্ড, কত তারিখ সামনে হাজির হয়ে যাবে রে বান্দা। পলানোর কোনো পথ থাকবে না। বলবে বান্দা অমুক দিন, অমুক রাত্রে, অমুক টাইমে, অমুক তারিখ, অমুক সময়, এত সেকেন্ড, এত মিনিট, এত ঘন্টায় ওরে মুসলমান সামনে হাজির হয়ে যাবে আয়নার মতো। যেমন দেখেন এখন মিডিয়াতে কত আলোচনা হয়, এক বক্তা একটা কথা বলে যদি পরে আমি বলি নাই, দেখা যায় পরবর্তী সময় ইডা আবার প্লেস করা হয়, দেখা যায় বক্তা ওই মুখ দিয়ে বলেছে। এই রকম আল্লাহর দরবারে বান্দা পলানোর মতো জায়গা নাই। নোমান ফেরেশতা বলবে বান্দা তুমি কত তারিখ, কত সময় অন্যায়টা করেছিলে দেখো। তখন বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, বান্দা চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে আমি লিখতে পারবো না, আমার হাতে আমি অন্যায় কাজ লিখতে পারবো না, আমারে তুমি ক্ষমা করে দাও। ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে,
ডান দিক থেকে চাপ দেওয়ার পর ডান দিকের হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বাবারে কবরে আযাব হয় যদি বুঝতে হয়, যদি বিশ্বাস না হয়, সকালবেলা আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া সুন্দর খাবার দিয়া একটু আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন মুসলমান ওই গরুটা চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে, ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে টালু মালু তাকাবে, একমাত্র কবরে আযাব। আল্লাহ আল্লাহ, ওই কবরে আযাব একমাত্র দানব বুঝতে পারে না রে, সমস্ত প্রাণী বুঝতে পারে কবরে আযাব। আল্লাহ, আর একটু জোরে বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফেরেশতা তাকে এমন এক একটা গর্জন মারবে আর তুই আমল নামাগুলো লেখাবে। বান্দার লেখা শেষ না হওয়া পর্যন্ত কবর থেকে যাবে না। যখন লেখা হয়ে যাবে আপনার আমল নামাটা, অনেক বড় আলোচনা, এটা নিয়ে পড়ে থাকলে ঘন্টা দুই আলোচনা করা লাগবে, আপনাদের লস হবে রে বাবা। এইবার ফেরেশতা বলবে আমি গুড বাই, বিদায়। ও বান্দা, আল্লাহর বান্দা, তুমি 40 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া এত অন্যায় করেছো, একটু পরে তোমার কবরে মুনকার নেকির ফেরেশতা আইব, তোমার আমল নামা দেখিয়া তোমার বিচার হবে রে মুসলমান। শোনো, নুমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে, কবরে আসবে মুসলমান, মুনকার নেকির আসবে। কেউ বলে 3টা প্রশ্ন হবে কবরে, কেউ বলে একটা প্রশ্ন হবে কবরে। বান্দার আমল নামাটা যখন দেখবে, দেখে বলবে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কতই না ভালো কর্ম করেছিলে রে বান্দা, ওই জান্নাতের একটা দরজা খুলে দিবে, জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। ওই কবরের মধ্যে জান্নাতি নিয়ামতগুলো ভক্ষণ করবে। আর যে বান্দা জাহান্নামী হবে, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেয়া হবে। এই জাহান্নামের যত গজব, যত সাপ বিচ্ছু, যত না মুসলমান কষ্টদায়ক শাস্তিগুলো আপনার কবর পর্যন্ত আসবে। আর ওই কবরের সকাল আর সন্ধ্যা নাই, বিকেল আর রাত নাই রে মুসলমান। ওই কবরে শুরু হয়ে যাবে আযাব। মুসলমান আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে, এমন ভাবে কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে রে মুসলমান। শুনে নাও, ওই কবরের মধ্যে কেউ হবে জান্নাতি হাওয়া চালু থাকবে, কারো থাকবে জাহান্নামী হাওয়া চালু থাকবে। আল্লাহ ওই 2 নাম্বার কবর থেকে বাঁচার মতো শক্তি দান করো, জোরে বলো আল্লাহু আকবার। এর কবরে যে আযাব হয় তার একটা প্রমাণ দিলেন মুসলমান। শোনো, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীর ছেলে মরিয়ম, মুসলমান ঈসা নবী মরিয়ম আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বোঝানোর জন্য ঈসা নবী মাঝে মাঝে গোরস্থানে যাইতো গো, মাঝে মাঝে গোরস্থানে যা বয়া থাকতো, দাঁড়ায়া থাকতো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বেশি বেশি কবর গোরস্থানে যা দাঁড়াইতেন। একদিন দেখে এক যুবক কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দ? বলে, হুজুর আমি কান্দি, আমার বিবি মারা গেছে, আমার বিবি আছে 1 সপ্তাহ কবরে শুয়ে আছে, আমার বিবিরে বড় ভালোবাসি গো। কয়, যুবক রে তা কি হয়েছে? কয়, হুজুর আমি ওই বিবির জন্য 1 সপ্তাহ ঘরে যাই না, বাড়িতে যাই না, খানা খাই না, এই গোরস্থানে বয়া বয়া কান্দি। আমার আল্লাহ যেন হয় আমারে নিয়ে যায়, না হয় আমার বিবিরে ফিরায় দেয়, এই 2টার যে কোনো একটা করা লাগবে আমার আল্লাহ। হয় আমার বউডারে ফেরত দিতে হবে, না হয় আমারে নিয়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, ঈসা নবী ডাকতে বলে, ও যুবক তুমি বাড়ি চলে যাও, দুনিয়ার জিন্দেগি বেশি দিন নয়, তুমিও কদিন পরে চলে যাবে। বেশি দিন নয়, আজ না হয় কাল, না হয় পরশু, একদিন চলে যেতে হবে। যুবক বলে, হুজুর আমার বিবিরে আমি প্রচন্ড ভালোবাসি, যদি আমার বিবিরে ফিরাইয়া দিতে পারেন, আমার আল্লাহ যদি আমারে ফিরাইয়া দেয় তাহলে আমার জীবন ধন্য, আর না হয় আমার জন্য নিয়ে যায়। বিবির জন্য এত পাগল। ঈসা নবী ডাক দে কয়, তোমার বউডারে ফেরাইয়া দিই, বলো তোমার বউয়ের কবর কই? বলো, হুজুর ওই গোরস্থানে শুয়ে আছে।
আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম গোরস্থানে যায় ডাক দে, ওঠো, কে শুয়ে আছো কবরে ওঠো। উঠছে একজন ব্যক্তি, দেখে রে গায়ের মধ্যে আগুন, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বলতেছে, মাথার ভিতরে আগুনের কাক, সমস্ত জিহ্বাটা টান দিয়ে বাহির করে রাখা হয়েছে, বিশাল কঠিন শাস্তির মধ্যে আছে গো। ঈসা নবী ডাক দে বলে, যুবক রে, তুমি বলো না তোমার বিবি কবরে শুয়ে আছে? দেখি একজন যুবক ঈসা নবীরে দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলো, যুবক তুমি শুয়ে যাও, কবরে শুয়ে যাও, তুমি জান্নাতি। আরো জোরে বলেন। এবার যুবক বলে, আল্লাহর নবী সাড়াকতে বলে, যুবক তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওই যে ওইটা। সাল্লাম ডাক দিছে, যুবতী ওঠো, কবরে কে শুয়ে আছো ওঠো। সঙ্গে সঙ্গে এক রূপবতী নারী উঠছে কবর থেকে, এত সুন্দর চেহারা, এত রূপ, এত মুসলমান। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক এইটা কি তোমার বিবি? বলে, জি হুজুর এটা আমার বিবি। কয়, যাও তুমি বাড়ি নিয়ে যাও। ঈসা নবী ডাকতে কয়, মেরে তুমি কি অবস্থায় ছিল? বলে, আমি জান্নাতি, কারণ আমি ঈমান নিয়ে কবরে গেছি রে। আমি আল্লাহর নবী ঈসার প্রতি ঈমান ছিল, মাওলার প্রতি ঈমান ছিল। আমার আল্লাহ আমাকে ইন্তেকালের পরে আমার জান্নাতি বানায়া দিছে। জোরে বলা যাবে না, আর একটু জোরে বল। এই জন্য আমার রূপ জৈবন আল্লাহরও ফিরাইয়া দিছে। জোরে বলা যাবে না, মারহাবা। কয়, যুবতী রে, যুবক রে, তোমার বউটা নিয়ে বাড়ি যাও। বউ নিয়ে বাড়ি চলে গেছে বনি ইসরায়েলদেরকে বোঝানোর জন্য, কথাটা আছে সুন্দর বিষয় নিয়ে। এবার বাড়ি যাওয়ার পর স্বামী ডাকতে কয়, ও বিবি, তোমার জন্য পাগল ছিলাম, একটা সপ্তাহ ঘুমায় নাই, একটু ঘুমায়নি। বিবি যখন বিবির উরতের পর মাথা দিয়ে মুসলমান যুবক ঘুমায়া গেছে, ঘুমানোর পর ওই রাস্তা দিয়ে যাইতেছিল এক রাজকুমার, ওই রাজ্যের রাজকুমার সুন্দরী নারীকে দেখিয়া ঘোড়া নিয়ে প্রবেশ করলেন নারীর কাছে, যে ডাকতে বলে, মেয়ে, ও মেয়ে রাজকুমারের প্রেমে পড়ে গেছে। জোরে জোরে বল আল্লাহু আকবার। মেয়েটা কি করলেন? স্বামীর মাথা নিচাই রেখে রাজকুমার হাত ধরে রাজমহলে চলে গেছে। রাজকুমারের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙা পর মুসলমান তাকায় দেখে বউ নাই। পাগলের মতো খুঁজতে লাগলো, কোথাও বউ পায় না। ফিরে এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ। ঘোড়ার পায়ের ছাপ দেখিয়া আর বুঝতে বাকি নাই, কোনো ব্যক্তি ঘোড়া নিয়ে রাজমহল নিয়ে কোথায় এসেছিল, ঘরে এসেছিল, এখান থেকে বিবিরে নিয়ে গেছে। এবার ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে গেছে, যায় দেখে রে মুসলমান রাজকুমারের রঙ্গনেলায় মিলে আছে মুসলমান বিবি, রং তামাশার মধ্যে আছে। দূর থেকে যুবক ডাক দে বলে, বিবি তুমি আমার বিবি, এখানে কেন? রাজকুমার কয়, ও বিবি, ও কি বল মুসলমান শুনবাই যে শোনো, ওই যে ছেলেটা তোমাকে বিবি বলে দাবি করে, ও তুমি কি চেনি? কয়, না আমি চিনি না। ওরে আমি চিনি না। কয়, চেনো না? তাহলে তোমার বিবি বললো কেন? আমি জানি না। তখন রাজকুমার নিজের হাত থেকে তরবারি বাইর করে যুবককে কতল করলেন। এ মুসলমান শুনে নাও, যুবককেও কতল করলেন, যুবতীকেও কতল করলেন। এ মুসলমান ইয়াদারা আমার বনি ইসরায়েলদেরকে বুঝাইলেন। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা একটা সুন্দরী রমণী, এর প্রেমে আমরা পড়ে গেছি। যতই প্রেমে পড়েছি, দুনিয়া ধরেছি, কিন্তু এর পরিণাম কিন্তু জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? ইয়া দ্বারা প্রমাণ করা দিছে দুনিয়াটা একটা সুন্দরী মহিলা। এটা দ্বারা প্রমাণ করে দিছে যারা দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যাবে, দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দিবে, দুনিয়ার জন্য রোজা ছেড়ে দিবে, দুনিয়ার জন্য বাবা মা ছেড়ে দিবে, এই দুনিয়ার প্রেমের জন্য সুদ ঘুষ ধরবে। এ মুসলমান বনি ইসরায়েলদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার মোহে যে পড়ে যাবে, সুন্দরী মোহে পড়ে যাবে, এই দুনিয়াকে রাত দুইটায় হারায় ফেলবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বিপদ, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। 3 নাম্বার বিপদ কি? হাসরের ময়দান। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, যেদিন পিতা পুত্ররে চিনবে না,
যেদিন ভাই বাইরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, সেই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। আর এই কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের আগে 10টা আলামত হবে। এই 10টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত, 70টা আলামত হবে কিয়ামতের আগে। এর মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, 10টা আলামত বাদ আছে। একটু লিখে নেন বাবা, কাজে লাগবে। এক মিলাইতে যায় এই ওয়াজটা করতে যাওয়া করতে 100 কিতাব গবেষণা করা লাগছে আমাদের, কিন্তু আপনাদের তো এত লাগবে না। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাই রে মুসলমান, শুনে নাও। কিয়ামতের আগে 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন বাকি আছে বড় বড় 10টা। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান, 1 নাম্বার হলো খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প পূর্বাঞ্চলে, একটা হবে পশ্চিমাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে। তার মধ্যে কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। এখন মুসলমান, সারা বিশ্বের মুসলমান ঐক্য হবে গো। ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও। আজকে তোমরা যতই কোরআনের পরে আঘাত আনো, যতই তোমরা মসজিদ ভেঙে মন্দির করতে চাও, মুসলমানরা একদিন বিজয় লাভ করবে। কাশ্মীর দখলে মুসলমানদের আসবে, ওই কাশ্মীর থেকে নারায়ে রিসালাত বলে স্লোগান বাইর হবে, মদিনা পর্যন্ত ইমানদাররা পৌঁছে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা আমার, এই কিয়ামতের আলামতগুলো বলতে গেলে অনেক সময় লাগে, তবু আমি কিছুটা টাচ দিয়ে যাই না মুসলমান। ইয়াজিদ মাজুদের আগমন ঘটবে মুসলমান, শুনে নাও। ও মুসলমান শোনো, শোনো, সবচাইতে বড় কিয়ামতের আগে কি হবে গো? কিয়ামতের আগে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন ঘটবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। আজকে ইমাম মেহেদীর আমরা চিনি নি। বাংলাদেশে অনেক ভণ্ড ইমাম মেহেদী আগমন ঘটবে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আসবে না। বাংলাদেশে যদি কোনো পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে, তাহলে 2টা জুতার বাড়ি মারলে আপনার নেকি হবে। কারণ ইমাম মেহেদীর কোথায় পরিচয় হবে, কি হবে? আমার নবীজি বইরা কিসে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে অলরেডি প্রায় 40-39 জন ভণ্ড ইমাম মেহেদী হবে, তার মধ্যে প্রায় অধিকাংশ হয়ে গেছে রে মুসলমান। আমার দেশে কয়েকজন পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করেছে। আমার দেশে যেমন পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড নবীর আগমন ঘটবে, তাদের মধ্যে একজন ঘটেছিল ভারতের মধ্যে। এই দুনিয়ার মুসলমান মানুষের 3টা বিপদ, যে 3টা বিপদ নিয়ে আমার আলোচনা দিয়েছি। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই 1 নাম্বারই হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার? একটু হাত দুইখানে তুলে দেখান যার যার মরণ না। সবারই মরণ আছে। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সূরাগুলো, সমস্ত আয়াতগুলো অস্বীকার করতে পারবেন, একটা এত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মৌতের এই আয়াতটা অস্বীকার করার মতো কোনো পণ্ডিত, কোনো কবিরাজ, কোনো ডাক্তার, কোনো হাকিম পৃথিবীর মধ্যে অস্বীকার করতে পারবে? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবার বেলায়, আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে। এই দুনিয়ার মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে, বিষয় আমাদের বুঝতে হবে, জানতে হবে রে মুসলমান। বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ।
জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কত মানুষ, গতকালকে সিলেটের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, মাধবপুরের জমিনে 6 জন একসাথে দুনিয়া থেকে বিদায়। সিলেট থেকে আসতে দেখেছেন মুসলমান, অনেকে শুনেছেন। গত রাত থেকে এমন ভাবে জ্যাম, আজকেও জ্যাম কাটে নাই। এই মানুষটার মধ্যে একজন ছিল যিনি মক্কা মদিনা জিয়ারত করে বাড়ির দিকে ফিরতেছিলেন, বাড়ি ফেরা হয় নাই, কারণ মালাকুল মউত পথের মধ্যে এসে গেছে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে রাত 11টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আপনি মরি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। সকাল পর্যন্ত হয়তো কেউ আর বাঁচবো না রে মুসলমান। প্রতিটা নিঃশ্বাসই বাইরে যায় আর ঢুকবে বলে বিশ্বাস করি না। রব্বি কারীম আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত জিন্দা রাখছে গো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন, জোরে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান, এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও আশিকেরা শুনে নাও, এই যে নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? নবীকে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যে কথা আমি বলতেছিলাম শুনে নাও মুসলমান, বলতেছিলাম 1 নাম্বার হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়, যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয় রে, ও কুমিল্লার আশিকেরা শুনে নাও, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা গো। ওই গোসল করাতে যা দেখেছি, মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে রে, জিহ্বাটা বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমানদারের মৃত্যু হয় আটা গুলায় খামির বানাইয়া, এর ভিতরে যদি একটা চুল পরে, চুলটা যখন টানতে বাইর করে গো, অনাসে যেমনি বাইর হয়ে যায়, খামিরে টের পায় না। ইমানদারের মৃত্যুটা হয় এত সহজ, সেই মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে যাদের মরণের সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় জানার দরকার। জোরে বলো আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, যাইও না, ডানে বামে আমার মাটির বিছানা, ডানে বামে মা
এই আমি কই চইলা যাব তোমরা আমায় বইলা যায় না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো যদি বলেন আমার মরণ শিবে কখন কেউ তো জান। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, বলো যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান সম্পদের পাহাড় বানাইছো, বাড়ি বানাইছো, গাড়ি বানাইছো, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, তোমার কেউ না। একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো রে মুসলমান, আমি পিরাইটা আলোচনার মধ্যে কথাটা বলে যাই। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা? এর দুনিয়ায় বাড়ি করলা, 10 তলা বাড়ি করলা, ঘুষ খাইয়া সুদ খাইয়া কত অন্যায় পথে উপার্জন করলা, পরের জমি ফাঁকি দিয়া বাড়ি গাড়ি করলা রে মন। যাবার বেলায় বাড়ি নিবানা, গাড়ি নিবানা, 3.5 হাত একটু জায়গা পাইবা, ওই 3.5 হাত জায়গা যদি ভালো না হয়, ওই কবর কিন্তু ভালো না, কবর কিন্তু ভালো না। অমন আমল ছাড়া কবরে যায় না। এই জিন্দেগি কদিনের জন্য, কবরের জিন্দেগি চিরকালের জন্য। এই জন্য মরণের আগে একবার মরে দেখো রে মুসলমান। আজকে আমি পিরাই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গো বোন, কার জন্য তুমি বালাখানা বানাইলা, কার জন্য তুমি সম্পদের পার বানাইলা, কার জন্য তুমি সুদ খাইলা, কার জন্য তুমি ঘুষ খাইলা। আজকে ঘুষি কারবার করিয়া অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়া উপার্জন করিয়া বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা। তোমার কবরে তোমার বাড়ি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, তোমার ওই কবরে কেউ একদিন পাহারা দিব না, ওই কবরে তোমার একা থাকতে হবে গো। এই জন্য দুনিয়ার সব কিছু ভুলে যাও। এই দুনিয়ায় মুসাফির খানা, এই দুনিয়া মুসাফির খানা মুসলমান, কেউ আগে কেউ পিছিয়ে দেওয়া না। সুতরাং দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আমার মাওলার পাগল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো গো, ওরে মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, 4 জন ব্যক্তি এখনো জিন্দা দুনিয়ার মধ্যে গো। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। উনি জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে।
একজন খিজির আলাইহিস সালাম উনি পানির দায়িত্ব আছেন মুসলমান, আর একজন আসবে ঈসা আলাইহিস সালাম যিনি আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবেন। আর একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে জিন্দা আছে যিনি পাহাড়ের দায়িত্ব, এই লালময় পাহাড়ের দায়িত্ব আছে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব আছে, ওনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, এর মধ্যে একজন নবী যিনি দুনিয়া থেকে একবার মৃত্যুবরণ করেছে গো, আবার তাকে জিন্দা করে জান্নাতের মধ্যে রাখা হয়েছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনার জীবন নিয়ে আলোচনা করলে সময় নষ্ট হয়ে যাবে, আমি আলোচনা শেষ করতে পারবো না। এই ইদ্রিস আলাইহিস সালাম মুসলমান ইন্তেকাল করলো, তাকে জান্নাত জাহান্নাম দেখানো হলো গো। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি কিনা বলো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক আমি তোমার জান্নাত পেয়ে অনেক খুশি হয়েছি রে, তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব? ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে মুমিনের জন্য একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত। আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে তুলে দেখান। মন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে অমন, ঘুমায় না রে। নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে। বাড়ি গাড়ি সুন্দর নারী, ফায়ারে তুই সব সারিলি, কোন দিন জন আসবে রে ভাই, ও তোর কোন দিন জন আসবে রে ভাই, কবরের দাওয়াত মন, ঘুমায় না রে অমন, ঘুমায় না রে। নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। এমন করে ঘুমাইবি আরে, এমন করে ঘুমাইবি বন্ধু সাথী নাই পাবি রে। ও তুই এমন করে ঘুমাইবি বন্ধু বান্ধব নাই পাবি রে। ও তোর সোনার দেহ খাবে পোকে, তোর সাদের দেহ খাবে পোকে, ও তোর সোনার দেহ খাবে পোকে, থাকবি লুটায় আসে তাই মন ঘুমায় না রে।
মন ঘুমায় না রে, নাম জপ মনা একদিন ঘুমাইবি রে মন, কবর মা যার মন। যাদের আপন ভেবে তুমি কাটাইলা সুন্দর জিন্দেগি রে, কেউ হবে না আপন তোমার, কেউ হবে না আপন তোমার, কঠিন মা যার মন ঘুমায় না রে, বলো মন ঘুমায় না রে, নাম জপ মনা একদিন ঘুমাইবি রে মন, কবর মা যার মন ঘুমায় না রে।